গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শনিবার, কালকে শিবরাত্রি পুজো খুব ভালো করে দিয়েছিলাম, মনটা ওই জন্য খুব ভালো আছে। কিন্তু কালকে রাতে মন ভালো তো ছিল, কিন্তু শরীর আর দিচ্ছিল না, ওই জন্য মেকআপ টেকআপ আর তুলিনি, একটু ল্যাদও লাগছিল। দিয়ে সকালে উঠে একদম ভালো করে মেকআপটা তুলে ভালো করে ফ্রেশ হয়ে গেলাম। যাই হোক, চলো আজকে একটা নতুন দিনটাই খুব ভালো নোটে খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। কিসব গান গাইছে হয়তো। যাই হোক, অর্ক এখানে কফি বানাচ্ছে, মোটামুটি হয়ে এসছে, আর বললো লেবুটা শেষ হয়ে গেছে, লেবুটা নিয়ে আসতে হবে আজকে গিয়ে, তাই তো? ওকে। আর আমি সকালে উঠেই তুলো খুঁজে খুঁজে গোটা বাড়ি কোথাও তুলো পাই না। তুলোর একটা না দুটো রোল ছিল তুলোর, জানো তো? কোথায় যে গেল রোল দুটো, আমি পুরো সব খুঁজলাম, সাইড টেবিল থেকে আরম্ভ করে আমি যেখানে মেকআপের প্রোডাক্ট রাখি সেখানে কোথাও নেই তুলো। দিয়ে হাতে করে ছোট ছোট জিনিসপত্র হারিয়ে যাচ্ছে মানে আমরা নিশ্চয়ই এত ভালো করে রাখছি যার পরে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তারপর আগের দিন তো মনে আছে কাঁচি খুঁজছিল, ওই কাঁচি আমি এখনো পাইনি। না, ওটাই তো বলছি, ঘর থেকে ছোট ছোট জিনিসপত্র হারিয়ে যাচ্ছে। ওই কাঁচি আমি পরের দিনও খুঁজছিলাম, মানে দুদিন দেখলাম খুঁজে, আমি কোথাও পাইনি। তো ভ্যানিশ তো হয়ে যাবে না, কাঁচি ঘর থেকে কি করা হবে? ভ্যানিশ হয়নি, কোথাও আছে নিশ্চয়ই, দেখতে হবে খুঁজে পেতে। আরো কোথায় যে রেখে, কাঁচি কিন্তু রাখার আমাদের ওই একটাই জায়গা থাকে, কাঁচি আমি কোথাও রেখে দিয়েছি, হতে পারে কোথাও পাচ্ছি না। নাহলে এটাও হতে পারে যে সোফার নিচে পড়ে গেছে, সোফার নিচে তো অর্ধেক জিনিসই পড়ে যায় আমাদের। আজকেই দেখবো, দাঁড়া তো, যদিও আজকে প্রচুর কাজ আছে। সেটাই, গোটা ঘরে আমি ছড়িয়েছি, কালকে হচ্ছে যে সমস্ত। বাবা, আবার সোফা সরিয়ে মুছতেও হবে, তাহলে তো আর এক কীর্তন। পুরো সোফাটা ছড়াবে কে? তুই ছাড়া তো হবেই না। তুই একা পারবি? ওই সোফাটা বেশ দামবো। যাই হোক, হোয়াট এভার, আমি মিস ক্লিয়ার ওয়াটার দিয়ে মুখটা শেষ পর্যন্ত হাতে করে করে নিয়ে হচ্ছে পরিষ্কার করলাম। এই গার্নিয়ারের মিস ক্লিয়ার ওয়াটারটা এত ভালো না, এই ক্লিনজিং ওয়াটারটা তোমরা ইউজ করে দেখতে পারো। দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি, অসাধারণ, এটা মেকআপ রিমুভের জন্য খুব ভালো। তো যাই হোক, একটা তুলো তো পেলাম না, দিয়ে হাতে করে করে নিয়েই হচ্ছে যে এটাকে রিমুভ করলাম মেকআপটা। চলো এবার একটুখানি কফিটা খাই। থ্যাংক ইউ। এখানে দেখো এই সমস্ত ছড়ানো ছেটানো আছে, এগুলোকে তুলতে হবে, ওষুধটা না হয় ঢুকে যাবে। তারপরে এই চিপসের এত বড় দাম্বো, চিপসের প্যাকেট এই কোথায় রাখবো আমি জানি না। কালকে শাড়িটা পরেছিলাম, দিয়ে শাড়িটা এখানে এইভাবে ছেড়ে রেখেছি। শাড়িটাকে ওইভাবে ছেড়ে কেন রেখেছি বল? এ বাবা, কথা বলতে বলতে যাচ্ছিলাম, কফিটাও ফেললাম। ঠিক আছে, আন্টি চলে আসবে এক্ষুনি। তুই তো রোজ ফেলিস রে, আমার দিকে ওরকম করে তাকাচ্ছিস কেন? তুই তো রোজ কফি ফেলিস, তখন কিছু হয় না। আমার তো আজকে কথা বলতে বলতে হলো, তুই তো এমনি বসতে বসতেই কফি ফেলে দিস। যাই হোক, আর আমার হচ্ছে যে তোমার শাড়িটা কেন ধুতে দিতে হবে বলো তো? শাড়ির নিচগুলো সব নোংরা লেগেছে, ওই শাড়ি তো আমি আর তুলে রাখতে পারবো না। তাহলে শাড়ি, ব্লাউজ আর হচ্ছে পেটিকোট এগুলো সব নিয়ে একটা প্যাকেটে পুরে দিয়ে দেবো ড্রাই ক্লিনিংয়ে। তাহলে বলবো এমনি ক্লিন করতে, ড্রাই ক্লিনিং বলবো। তো শাড়িটা ভালো শাড়ি, মানে ভালো বলতে মানে খারাপ নয় আর কি, মোটামুটি শাড়ি। তো যাই হোক, সেই ড্রাই ক্লিনিংয়ে দিয়ে দেবো, তাহলে ওরা ভালো করে সুন্দর করে দিয়ে যাবে। কিন্তু কালারগুলো না চটিয়ে ফেলে, এই হচ্ছে মুশকিল। আমাদের ওখানে ড্রাই ক্লিনিংগুলো ভালো, এরা সব কি যে করে। চলো কফিটাকে, এই বালিশগুলো ওদিকে সরিয়ে দে, আর এই চাদর দুটোকে ওদিকে সরিয়ে দে, দিয়ে শুধু এই চাদরটাকে একটু ঝেঁটিয়ে দে, তাহলে ধুলোগুলো নিচে পড়ে যাবে। আন্টিও চলে এসছে, আমার এই বাসনগুলোও তুলতে হবে। আজকে আমি ওই যে কৌটোগুলো কিনেছিলাম না ফ্রিজে ঢোকানোর, ওইগুলো রাখতে গিয়ে দেখছি ঘরে কোনো জায়গায় নেই, কোথায় রাখবো। দিয়ে মনে হলো এল অ্যাঙ্গেল থেকে যা জিনিসপত্র আছে সমস্ত বার করি। দিয়ে এল অ্যাঙ্গেল থেকে আজকে সব বার করেছি, যেগুলো দরকার ছিল না সেগুলো হচ্ছে যে ইয়ে করে দিলাম, ডিসকার্ড করে দিলাম, আর যেগুলো হচ্ছে যে দরকার ছিল সেই জিনিসগুলো ঠিকঠাক করে রাখলাম। গাড়ির জিনিস ভেতরে, অর্ক কনফারেন্সে যায়, এত আজে বাজে বই খাতা নিয়ে আসে যেগুলো কোনো কাজেই লাগবে না, সেগুলো পড়ে আছে। ঠিক আছে, তারপরে হাজারো টুকিটাকি জিনিস,
আর রেনকোট ছিল। আগে আমরা স্কুটার ছিল না আমাদের, আর আমাদের ছিল না, কি যেন বলে, গাড়ি ছিল না, তখন রেনকোট পরে যেতাম। এখানে তো বর্ষাকালটা মারাত্মক হয়। দিয়ে সেই রেনকোটগুলোকে বার করলাম, দিয়ে এই যে অর্ক দেখো এবারে ডিভানে এখানে রেনকোটগুলো সব ঢুকিয়ে দিচ্ছে। আর রেনকোটগুলো কোনোই কাজে লাগে না এখন আর, গাড়ি হয়ে যাওয়ার পর থেকে। থাক এর ভেতরে থাক। হ্যাঁ, মাথাটা আমার মনে হচ্ছে এবার একটু শান্ত লাগছে। মাথাটা খারাপ হয়ে গেছিল আমার, এই এত জিনিস আর আমার সব কিচেনের জিনিস, কোথাও রাখার জায়গা থাকে না। আর কাকিমা একবার বর্ধমান উৎসবে গেছিল, দিয়ে আমি বলেছিলাম আমার জন্য কিছু কিনে আনবে, আমি সবসময় বলি। দিয়ে কাকিমা এইটা কিনে এনেছিল। এবার এইটা হচ্ছে যে সেই ভেতরেই পড়েছিল, আমাদের ঘরে আর কোথায় লাগানোর তো আর জায়গা নেই, তাই ভাবছি এইটাকে ব্যালকানিতে লাগিয়ে দিই। ব্যাগের জায়গা ওই ওপরে, ব্যাগের জায়গায় ঢোকা, ওই ওপরে ব্যাগের জায়গা। হ্যাঁ ওখানেই থাকবে হয়তো। আমি তোর ব্যাগ ফেলিনি বাবা, আমার অত ঘাড়ে মাথা নেই যে তোর ব্যাগ ফেলে দেবো, তারপরে তুই কখন খুঁজবি দিয়ে আমার মাথা ফাটাবি। চ। হ্যাঁ ওই জন্যই স্প্যাচুলাটা, কাঠের স্প্যাচুলাটা বার করেছি খুঁজে। যাই হোক, হ্যাঁ আমাদের ঘরে প্রচুর জিনিস। আমি প্রথমে ভেবেছিলাম যে এইটা ইয়েতে লাগাবো, ব্যালকানিতে, বাট এখন মনে হচ্ছে এই ঘরের তো দেখো দেওয়ালের চোখলা উঠেই গেছে, এখানে একটা এমনি ইয়ে দিয়ে এটাকে লাগিয়ে দিই। এই দেখো এই হুকগুলো দিয়ে লাগাবো। আর আমি কেন বলছিলাম বলো তো, খারাপ হয়ে গেছে দেওয়ালটা, অসুবিধা নেই, কারণ এই হুকগুলো না যদি খুলে পড়ে যায় তাহলে রংটা বেরিয়ে আসতে পারে। এবার এমনিই তাই দেওয়ালে মানে রং চোটে মোটে বর্ষার জন্য একাকার কাণ্ড, তো তাহলে কি আর হবে, রং যদি একটু বেরিয়েই আসে লাগিয়ে দিই। আমি প্রথমে ভেবেছিলাম যে দুটো হচ্ছে এরকম স্টিকার লাগাবো যাতে ওয়েটটা নিতে পারে, দিয়ে দেখো সাইডের স্টিকারটা এদিক ওদিক হয়ে গেছে, দিয়ে ওটা চোখলা উঠে গেছে। আমি তো জানতাম চোখলা উঠে যাবে, বলছিলাম না। এবার ওটাকে না কালার করবো, দাঁড়াও। লাগানো হয়তো খুবই খারাপ হবে, এটা হতে পারে, বাট কালারটা তো অন্তত খানিকটা ম্যাচ করেছে। দেখি রাখ, একটা লাইট হবে, লাগান এক পুচ মার, তারপর দেখা যাবে। না লাইট হলে আর একটু সাদা মেশাতে হবে, আর একটু লাইট হতেও পারে, বাট অত কিছু নয়। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। তাহলে আমি নীল মেশে, ওটা এই জন্যই তো বললাম তুই লাগিয়ে দেখ, লাগিয়ে না দেখলে বোঝা যাবে না। হ্যাঁ এবার ঠিক এসছে, একদম পারফেক্ট। হ্যাঁ আর কিছু করতে হবে বলে আমার মনে হয় না। দেখো আমরা ওই যে চোখলাটা উঠে গেছিল ওটার একটা ব্যবস্থা করার চেষ্টা করেছি, হয়তো পরে আমরা এটার কালো বর্ডারও দিয়ে দিতে পারি যেটুকু পোর্শন এঁকেছি, বাট এবার আর ওরকম খাবলা খুবলো লাগছে না। আমরা কিছু করতে পারি না অত ভালো করে, কিন্তু আমরা চেষ্টা করি, তাই না, খেলা করার। আমাদের একটা ব্যাপার আছে যে আমরা ঠিক আছে করতে পারি না, যা করতে পারি তাই করি। আমরা আগে কেন ভেবে দেখিনি আমরা রঙের ডাব্বা এনে নিজেরাই রং করতে পারি, লোককে দিয়ে ডেকে রং করানো, তাদের পয়সা দিয়ে কি লাভ। প্রথমে ওটা ঘষতে হবে, উপরটার পেন্টিংটা তুলতে হবে, তারপর আগে স্মুথ করতে হবে, তারপরে তোর ওপর পেন্ট করতে হবে। তো ইনভলভ কাজ, মানে একটা ছোট চোখলা পেন্ট করা আর পুরো দেওয়াল পেন্ট করা পার্থক্য আছে। একটা যেটা করতে দিই পারি সেটা হচ্ছে ওয়ালপেপার কিনে ওখানে ছিটিয়ে দিতে পারিস। ওয়ালপেপার কিন্তু করে লাভ নেই না, দুদিন পরে বর্ষাকাল আসবে, আবার সেই ওয়ালপেপারেরও চোখলা উঠবে, দেওয়ালেরও চোখলা উঠবে। বাই দ্য ওয়ে আমাদের বাইরের কি ওটা ঠিক করে দিয়েছে যেখানটা, ওটা বর্ষাকালেই করতে হবে, নাহলে বোঝা যাবে না হ্যাঁ জলটা লিক হচ্ছে কিনা। যাই হোক চলো আমি এবার ডালপুরির জন্য ব্যবস্থা করি, অনেক সকাল থেকে এইসব ভুজরুং কাজ করেছি। ময়দাটা বার কর, ময়দাটা বার কর। আবার কি করবি রে বাবা, আরো জায়গা ছিল, তাহলে তুই এই যে ধর এইটা, আরে ওগুলো আমি চোখের সামনে দেখতে পাই, ওগুলোকে কিছু করিস না, ওগুলো ওই জায়গায় কিছু আর রাখা যাবে না। চ না না এখন দাঁড়া ওইসব করিস না, এবার যেটা কাজ করার খাবার বানা, আমার ভিডিও এডিট করতে হবে। ও ময়দাটা দেখ আদৌ আছে কিনা নাকি আনতে হবে। আলু চিপসটা সরা, ওই দেখ ওর পিছনে ময়দা আছে সাদা, হ্যাঁ ওটা হবে কি হবে না বুঝতে পারছি না। খোল খোল, কানে হেডফোন হচ্ছে যে যদি লাগিয়ে থাকিস তাহলে তুই শুনবি কি করে, আমি তো তখনই বললাম তোকে চেঁচিয়ে 3বার না 5বার বলেছি, দেখে বলতে হবে। আচ্ছা নে হবে না, শিওর হবে। ওইটা দিবি না, ওইটা দিবি না, আমি জানি না, আমার আইডিয়া নেই। আমার মনে হচ্ছে আরেকটু লাগতো নাকি, এতে হয়ে যাবে।
দেখ দুপুরের খাবার, ঠিক আছে, দিয়ে তুই খিদে পাবে, দিয়ে আমি এবার আমার একটু আন্দাজটা বেশিই হয়, এবার সেইটা তুই বোঝ। দেখা তোর মাকে ফোন করে দেখা, আমার মাকে ফোন করে দেখা, তোকে ফোন করে দেখি। এখন আবার প্রচুর বকতে হবে, একজনকে ফোন করলে আবার আরেকজনকেও ফোন করতে হবে। আমার কাজ আছে আজকে, একটু নিয়ে আয়, একটুতে হবে না। দাঁড়া, মা এরকম করে হাতে করে করে ইয়ে করতো। দেখ কটা লিখছি, 1 2 3 4 5 6 না হবে না, আর একটু লাগবে। মোটামুটি এটা 7টা হবে, 7টা দুজনকার হয়ে যাবে। দুপুরে খাবে হয়ে যেতেও পারে দেখ, কিন্তু নট শিওর পারে, বাট মানে একটু সচল বচল হবে না। হ্যাঁ নিয়ে আসছে, হ্যাঁ, দুটো থাকলে তো পরেও খাওয়া যাবে। আজকে সকাল থেকে এত হচ্ছে যে আমার কাজ হয়েছে, ঠিক আছে, আর উঠেছিও একটু লেটে। সকাল থেকে বাড়িতে ফোন করিনি, না মাকে না কাকিমাকে, সবাই অর্ককে ফোন করে খবর নিচ্ছে। আর অর্কর ফোন মানে তো হ্যালো, হ্যাঁ উঠে পড়েছি, ঠিক আছে, সে ওর মাই হোক আর আমার মাই হোক, এই হচ্ছে ওর কথা বলা। ওই জন্য সবাই ভাববে এখন যদি কাউকে, মাকে যদি ফোন করি তাহলে কাকিমাকেও করতে হবে, কাকিমাকে যদি করি মাকেও করতে হবে। তা এখন আমার অত সময় নেই, চলো আমি বরং ও ময়দা আনতে গেছে, আমি ততক্ষণ ডালটা বেটে নিই। কালকের ভিডিওটার কিচ্ছু এখন আমি এডিট করিনি। প্রথমে কালকে এই ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, দেখেইছো তোমরা, ছোলার ডালটা কম ছিল বলে একটুখানি মুগের ডালও দিয়েছিলাম, দিয়ে এই ছোলার ডাল মুগের ডালের একটা পেস্ট বানিয়ে নিই। কালকেই যদি জানতাম যে অ্যাকচুয়ালি কালকে শিবরাত্রিতে অনেক কিছু মাথায় চলছিল, এসে আবার খাবারও বানালাম, তখন আর মানে কি ঘরে আছে নেই ওইটা ঠিক মনে ছিল না। নাহলে একটুখানি ময়দাও বানাতাম, তাহলে আর মুগের ডাল দিতাম না, একটুখানি ছোলার ডাল আনিয়ে নিতাম। অ্যাকচুয়ালি ডাল পুরি তো হচ্ছে যে ছোলার ডালেই হয়, মুগের ডাল দিয়ে এই প্রথমবার আমি করব, খারাপ লাগবে বলে মনে হয় না। আর যেহেতু আজকেও আমি নিরামিষ খাবো, ওই জন্য আমি মুসুরির ডালটা দিলাম না, কারণ মুসুরির ডালটা আমাদের এমনিতে আঁশ মানা হয়। এবার তোমরা বৈজ্ঞানিক কথা অনেক বলতে পারো এই সেই, যে হ্যাঁ আমিও জানি কেন আঁশ মানা হতো। আগেকার দিনে মানে যারা উইডো ছিল, বিধবা মানুষ ছিল, তারা যাতে হচ্ছে যে প্রোটিন থাকতো মুসুরির ডালে প্রচুর পরিমাণে, ওই জন্য ওটাকে হচ্ছে যে আঁশ বলে ধরা হতো আর কি, যাতে না খায়। তো সেই আর কি, তাদের শরীরের উত্তেজনা যাতে না বাড়ে, এরকম অনেক কিছু লজিক আছে, কিন্তু সেই সমস্ত কথা হচ্ছে যে আমি বলছি না। ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি মানুষ যেগুলো হচ্ছে মানে যে ধ্যান ধারণাগুলো নিয়ে বড় হয় না, সেই ধ্যান ধারণাগুলো তোমার লজিক জানলেও ছেড়ে ফেলাটা একটু মুশকিল। তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমরা ডালপুরি কি করে করো, আমি যেরকম ভাবে বানাচ্ছি ওইরকম ভাবেই বানাও নাকি কিছু আলাদা করো, আমার এটা জানার ইচ্ছা রইল, তাহলে আমিও কিছু অ্যাডিশন অল্টারেশন করতে পারবো। চলো অল্প তেল দিয়ে দিচ্ছি, কড়াইয়ের গায়ে মাখিয়ে নেবো। প্রথমেই কড়াই একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেবো, হয়ে গেছে। এবার ডালটা দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, আমি একটু ঝাল ঝাল করবো ওই জন্য বেশি করে লঙ্কা গুঁড়ো দিলাম। বেশ নাড়িয়ে নাড়িয়ে পাক দেবো। এর মধ্যে এবার নুন দিয়ে দেবো। ধোকার বড়ার যখন আমি এই মিশ্রণটা করি তখন আমি নুনটা দিই না, ঝোলের নুনটা সোক করে আর কি, কিন্তু এই ক্ষেত্রে আমি নুনটা দিই, কারণ এটা তো পুর হবে, তাই নুনটা দিয়ে দিই। দেখো পুরটা পুরো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, পুরো এই যে কড়াই থেকে পুরো ছেড়ে গেছে, ঠিক আছে। এবার গ্যাসটাকে অফ করে দিই আর পুরটাকে থালায় তুলে নিই। চলো অর্ক চলে এসছে, আগে অর্ক। আর দেখ আমার হয়ে গেছে ডালের পুর রেডি। শুধু আমি জানি একটু হিং দিলে হয়তো তোরও ভালো লাগতো, কিন্তু অ্যাসিডিটি হবে, তোরও হয় না, হয় এখন অ্যাসিডিটি। হ্যাঁ আমার থেকে বেশি হচ্ছে। তুই এই ময়দাটা আনলি, আর কোনো ময়দা ছিল না? আমার এইরকম সাদা প্যাকেটের জিনিস ভালো লাগে না। সন্দক লবণে ইউজ করবো আজ। চিনিটাও ওই কৌটোর চিনিটা ইউজ করবি। কোন কৌটো? দেখিয়ে দিচ্ছি। দেখো অর্ক ময়দা মাখছে একদম ঠেসে ঠেসে। আমি ভাবছি ও যতক্ষণ ময়দা মাখছে, ওরে বাপরে টেবিলটা না ভেঙে যায়, ততক্ষণ আমি চানটা করে ঠাকুরকে জলটা দিয়ে দিই, বুঝলি? হয়ে গেছে। হ্যাঁ একটা চাপা দিয়ে রাখবি, নাহলে কিন্তু শুকিয়ে যাবে। আর একটা কাজ করে দিতে পারবি, ওগুলো একটু ছোট ছোট গুলি কেটে দিতে পারবি? গুলি আমি কাটতে পারবো না। তো ছেড়ে দে, ঠিক আছে, চাপা দিয়ে রাখিস। এটাই চাপা দিচ্ছি। হ্যাঁ দেখ, নিচে মোচ, নিচে হাত দিয়ে একটু মোচ,
বাঁ হাতে করে নিচটা হ্যাঁ মুছে নে একটু, তারপরে চাপা দে। হ্যাঁ মুছে ওর ওপরেই ফেল বাবা, ঠিক আছে? দেখো আমার চান হয়ে গেছে আর ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি। দাঁড়াও তোমাদের দেখাই বাবাকে পুজো দেওয়া হয়ে গেছে ভালো করে। এখন তো আমার সুবিধা হয়েছে, এখান থেকে নেবো আর মুখে অ্যাপ্লাই করব। আমার ভালো করে মুখে ক্রিম ট্রিম লাগানো হয়ে গেছে, একটু লিপ বাম লাগালাম, লিপটা পুরো চচ্চর করছিল একদম। কেন বলো তো, তার একটা কারণও আছে। আমি এই লিপ বামটা কিনেছিলাম আমার ঠোঁটের এই ব্ল্যাক প্যাচগুলো হচ্ছে ওঠানোর জন্য। দাঁড়াও তোমাদের আগেও দেখিয়েছিলাম, এই যে ডার্মাকোর, ঠিক আছে? এটা ভেবেছিলাম যে ঠোঁটের যে কালো প্যাচগুলো ওগুলো উঠিয়ে দেবে, উঠিয়ে তো দেয়, যেটা দাবি করে সেই কাজটা করে, কিন্তু পুরো লিপটা ড্রাই হয়ে যায় একদম। তারপর থেকেই না আমার ঠোঁটের এইখানগুলো ফাটতে আরম্ভ করেছে, খুব অসুবিধা হয়। তো তোমরা বুঝে শুনে যদি কখনো ভাবো ইউজ করবে, বুঝে শুনে ইউজ করো। আমার বর এখানে বললো আলুর দমটা রাঁধবে, ওই জন্য এসছে। কড়াইয়ে তেলও হয়ে গেছে। আমাজন থেকে পার্সেল এসছে, অর্ক আর থাকতেই পারছে না। বললাম ডালপুরিটা করে নি, অ্যাকচুয়ালি আমাদের পুরোনো টেবিল ক্লকটা না খারাপ হয়ে গেছে কবে থেকে, কত ব্যাটারি চেঞ্জ করেছি এ করেছি তবুও ঠিক হচ্ছে না। ওই জন্য শেষ পর্যন্ত আমরা কিনতে বাধ্য হলাম। নাহলে অর্ক বা কিনবে, তাহলে তো হয়েই গেল। যে জিনিসের মানে তাকে হাতুড়ি মেরেও যখন আর কাজ হবে না, তখন অর্ক কোনো জিনিস কেনে। দেখি কেমন হয়েছে, আগেরটা বড় ছিল, এটা একটু ছোট হয়েছে। কই দেখা আমাকেও, চলছে না কেন? ব্যাটারি নেই নাকি? ব্যাটারি দেয়নি বোধ হয়, এরকম বদমাস। কটা ব্যাটারি লাগবে? 3টে। ইয়েস, 3টে ট্রিপল এ ব্যাটারি লাগবে। 3টে ট্রিপল এ ব্যাটারি আমাদের আছে বোধ হয়। কোথায় আছে? ওই দেখ, ওই নিচটায় আছে, দেখ ওই ঘড়িটা আছে না, ওই ঘড়ির নিচের ড্রয়ারটায়। বাবা, অর্ককে আবার বসতেও হচ্ছে, বিশাল কষ্ট। দেখ ওখানেই আছে, নেই থাকার তো ওখানেই কথা। আমাজনের একটা জিনিস এখন খুব খারাপ করে দিয়েছে জানো তো। আমাজনে আগে যেরকম হচ্ছে যে কোনো মানে ওয়েবসাইটেই দেখবে, ফ্লিপকার্ট বা মিন্ত্রা, যে কোনো জিনিস যদি ডিফেক্টিভ আছে তোমরা ওখান থেকেই কমপ্লেন লজ করে জিনিসটাকে রিপ্লেস করতে পারো। না, এটা তো ইয়ে করতে পারিস এখন আমাজনে। কি করতে পারিস? অর্ডার ক্যান্সেল করতে পারিস। অর্ডার ক্যান্সেল করতে পারিস, বাট তুই রিপ্লেস করতে পারিস না। তাহলে তোকে আমাজনের হচ্ছে মানে তোমাদের আমাজনের কাস্টমার কেয়ারে কল করতে হবে, তারপরে রিপ্লেস করতে হবে। সো মানে এটা খুব একটা কনভিনিয়েন্ট না। মানে তুমি বললে যে এখানে এই ডিফেক্ট আছে, একটা ফটো পাঠালে ওরা হচ্ছে রিপ্লেস করে দিল, দ্যাট ইজ আনাদার থিং। বাট আবার কাস্টমার কেয়ারে কল করো, আর কাস্টমার কেয়ার তো জানোই, ঠিক আছে? তো এইটা খুব ঝামেলা। নেই ওখানে, রাইটটাই দেখ, রাইটে। অর্ক এখান ওখান থেকে সমস্ত ব্যাটারি খুলে এই যে ব্যাটারি লাগিয়েছে, কিন্তু ওগুলো তো রিমোটে আবার লাগিয়ে দিতে হবে। তুই সেট করে কি করবি? কোনো লাভ নেই তো সেট করে। সমস্ত খুলে কালে করলো, কিন্তু ব্যাটারিটা ডাউন, ওই জন্য ওটা আরেকটু স্ট্রং ব্যাটারি চাই। এগুলো ঘরে ছিল তো ব্যাটারিগুলো, আর রিমোটের আছে, ওগুলো সব ডাউন হয়ে গেছে ব্যাটারি দিয়ে, বেচারার হলো না, পরে করে দেখবে। যাই হোক, এখন এই ঘড়িটাও নিশ্চয়ই ভুলভাল টাইম দেখাচ্ছে আবার। এমনি ভুলভাল দেখায়, কিন্তু আরো নিশ্চয়ই ভুলভাল দেখাচ্ছে। ভালো, চলো এবার আমি এইটা করে নিই। আমি এবার ডালের পুরটা বরং লেচি কেটে ভরে নিই।
বেরোলো, ওকে একটু পাঠালাম গোলাপ জাম আনতে। এই কড়াইটা আমাকে কাকিমা পাঠিয়েছিল, বাট দেখো সাইডগুলো এরকম কালো হয়ে গেছে, কারণ আন্টি এটা ভালো করে মাজতে পারে না, ওই জন্য একটু কালো হয়ে গেছে। চলো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিই। মনে হচ্ছে একটা সাদা তেলের প্যাকেট কাটতে হবে, এইটুকু তেলে হবে না। একটা একটা করে এবার বেলতে থাকি, একটা করে বেলবো আর একটা করে ভাজবো। একটু তেল দিয়ে দিয়েছি যাতে ভালো করে বেলাটা হয়। তেলটা মনে হচ্ছে হয়ে গেছে, এবার ছেড়ে দিই। এই কদিন হচ্ছে ডায়েট করে যা 2 পয়সার ওজন বেড়েছিল, তাতে এই সব খেয়ে দে 20 পয়সার ওজন হচ্ছে, যে মানে যা 2 পয়সার ওজন কমেছিল, এই কদিন খেয়ে দে 20 পয়সার ওজন বেড়ে গেল। ডায়েট করার কোনো মানেই নেই। বাঙালিদের ডায়েট হয় নাকি? যদি হ্যাঁ, এইসব করলে ভুল। অনেক বাঙালিরাই হচ্ছে ফিটনেসের দিকে অনেক নজর দেয়, কিন্তু ইন জেনারেল বাঙালিদের দ্বারা এসব ডায়েট ফায়েট হবে না। দেখো অ্যাট লাস্ট হয়েছে ডালপুরি তৈরি। এখানে আলুর দম আছে, একটু আচার নিয়েছি। এই আচারটা মা অনেকদিন আগে পাঠিয়েছিল, এই আচারটা। আর দেখো কালো জাম। আহা হা হা, যা ক্যালোরি লুজ করেছিলাম কিছুদিনে, সেটা আবার পুনর্মূষিক ভাবো। কার জন্য? এই যে এই লোকের জন্য। চলো খাই। শান্তি পেয়েছেন আপনি? ভালো লাগছে খেতে? আপনি খান, আপনিও পাবেন। আমি তো খাবোই। একটু ডাল পুরিটা, এত তেল বাবা, যাই হোক খাওয়ার সময় আর ভেবে লাভ নেই। চলো খাই। একটু আচারও নিয়ে এসেছে। আহা হা, হেব্বি হয়েছে। এত খেয়েছি কি বলবো, খেয়ে দে। যদিও আমি 2.5টে হচ্ছে যে খেয়েছি ডালপুরি, সেইটা খেয়েই পেট একবারে ঢ্যাস হয়ে গেছে। এখনো 2টো ডালপুরি বেঁচে গেছে, 2টো না 3টে। যাই হোক চলো এবার ভিডিওটা এডিট করে নি। কিন্তু এই খেয়ে দেওয়ার এডিট করতে ইচ্ছে করে, তখন মনে হয় চোখ টানছে, এরকম মনে হয়। মনে হলে তো কিছু করার নেই। এই যে আমি আজ থেকেই বলে দিলাম, কালকে কিন্তু তুই রান্না বান্না করবি, ঠিক আছে? তুই কি করেছিস? আলুর দম করেছিস? আলুর দম করেছি, ময়দা মেখেছি। আর আলুর দম করেছি, ময়দা মেখেছি, এরকম করে বললি যে, তাহলে আর কি করেছিস? আমি আমার ইয়েটা দেবো। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি অনেক পরে ঘুমিয়েছি। আমার আজকে ভিডিও আপলোড হতে অনেক দেরি হয়েছে। প্রথমে ভিডিওটা সেভ করলাম, তারপর মা কাকিমাদের মাথা ঠান্ডা করলাম ফোন টোন করে, তারপরে আমি ঘুমিয়েছিলাম একটু। আর ঘুম থেকে উঠতে ইচ্ছাই করছিল না, মোটামুটি 1 ঘন্টা মতোই ঘুমিয়েছি। আর অর্ক ঘুমায়নি, বললো ওর নাকি ঘুমাতে ইচ্ছা করছে না, তাই ও টিভি দেখছিল। সেই যে আফতার দেখছে, আমরা সেই কার্টুন সিরিজটা আগেও দেখেছি, সেই আফতারের ভূত এখনো নামেনি তার মাথা থেকে। সে রোজ বসে বসে ওই আফতার দেখেই যাচ্ছে। তো যাই হোক, বাট ঘুম থেকে উঠে দেখাই। আমার বর সন্ধে টন্ধে দিয়ে দিয়েছে, আমি গন্ধ পাচ্ছি ধূপের। আর দেখো চাও করে এনেছে। কি ভালো ছেলে আমার বরটা, থ্যাংক ইউ। আজকে গ্রিনটিটা দরকার ছিল, তেল খেয়েছি। কি ভালো খেতে না লেমন হানিটা। এটা টেটলির, এটা লিপটনের নয়। চাটা খেলাম, দিয়ে চেঞ্জ করে এলাম। এরপরে রেডি হয়ে হয়তো বেরোবো একটুখানি। আর যাই হোক, আজকে মাকে ফোন করেছিলাম, মা বললো আমাদের ওই পাশে যেখানে হচ্ছে মানে পুজো হয় না, কাঙালেশ্বরের মন্দির আছে, তো ওখানে আজকে ভজন কীর্তন হচ্ছে। আর মাকে ফোন করেছিলাম, আওয়াজ পাচ্ছিলাম, সেই মনে পড়ে গেল ছোটবেলায় এত জোরে জোরে ভজন কীর্তন হতো মাঝে মাঝে, যে মানে কি বলবো, পরীক্ষার আগে তখন একটা টাইম খুব অসুবিধা হতো, মনে পড়ছিল। দেখো অর্ক বাবাকে সন্ধে দিয়ে দিয়েছে, বাবাকে একবার দেখে নাও তোমরা। দেখো আমাদের নতুন ঘড়িটা,
একদম ছোট্ট মতো হয়েছে, এরকম দূর থেকে দেখালে বুঝতে পারবে, একদম ছোট মতো লাগছে। বাট টাইম তো ঠিক দেখা যাচ্ছে। হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার, যে বাট টাইম তো ঠিক দেখা যাচ্ছে। পরে একটা অন্য ঘড়ি কিনতে হবে, দিয়ে এটাকে তখন হয়তো বড় ঘরে শিফট করে দেবো। যাই হোক চলো, রেডি হয়ে গেছি, একটু টুকিটাকি জিনিস দরকার বাইরে থেকে, সেগুলো নিয়ে নেবো, আর একটু হাওয়া খেয়ে আসবো বাইরে। আর অর্কটাকে দুপুরে বললাম ঘুমালো না, ঠিক আছে, টিভি দেখলো বসে বসে। এখন বলছে ঠিকই বলেছিলি মুনু, তখন যদি একটু ঘুমাতাম তাহলে ভালো হতো। ওই যে কথায় আছে না, গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়, এটা হচ্ছে সেই। এই প্যাকেটটা নিয়ে নিয়েছি, আমরা আজকে একটুখানি সবজি নেবো। দেখি সামনে যার কাছ থেকে আলুটা নিয়েছিলাম, ও বেশ ভালো আলু বিক্রি করে। কি হ্যাঁ সত্যি বাবা, মানে ঘুমায়নি বলে মাথাটা কাজই করছে না ওরা একদম। সমস্ত এখানে একটা সুকেসের ওপরে জুতো রাখা, ওখানে সুকেসটার উপরে দুটো জুতো রাখা, তাহলে সুকেস করার কোনো মানেই নেই না, জুতোগুলো যদি এরকম ভাবে পড়ে থাকবে। হ্যাঁ তো ও বাইরে থাকে বলেই ওখানে উঠিয়ে দেয়, নিচে রাখা থাকে বলে। লিফটটায় ঢুকলাম আর কিরকম একটা কপ্পুর মতো গন্ধ বেরোচ্ছে। ফ্যানটা চলছিল, অফ হয়নি, আমি ফ্যানটা বন্ধ করলাম, ফ্যানটায় আওয়াজ হচ্ছিল বলে। যাই হোক হোয়াট এভার, কি একটা বলতে চাইছিলাম, যে আলু আগের দিন যেখান থেকে নিয়েছিলাম ওই ছেলেটার কাছে আলুগুলো বেশ ভালো ছিল। একটা অর্ক বলছে একটুখানি কিরকম বেরিয়েছে, আদারওয়াইজ খুব ভালো ছিল, তো ওর কাছ থেকেই আজকে আলু নেবো। মিডিয়াম সাইজের নিবি, অত বড় নিস না। আমি ওকে মিডিয়াম সাইজেরই বলেছিলাম, ও তো দেখে দিয়েছে, আমি বলবো। যাই হোক হোয়াট এভার। আর একটা কি বলতে চাচ্ছিলাম, এবার একটু আলুর দামটা কম নেয় না? হ্যাঁ মানে 25 টাকা তো ঠিকই আছে, এমনিতে 30 টাকা নেয়। তাই? হ্যাঁ গরম পড়বে না তো কি হবে, গরমের দিন আসছে তো গরমই পড়বে, কি অদ্ভুত কথাবার্তা। বরং এবারে গরমটা মানে লেটে পড়ছে, দুদিন ওয়েদারটা ভালো আছে এখনো। আমার এই জুতোটা হয়ে গেছে, তাও আমি জুতোটা সারতে পারছি না। কেন তুই এটা জুতো কেন? কেনার দরকার কি আছে, আমার এই জুতোটা তো আছে। তাহলে তুই জুতোটা চেঞ্জ করছিস না কেন? অদ্ভুত কথাবার্তা, যদি কাজই না হয় তাহলে আর ভালো লাগে কি হবে? তোর স্কুটি কি এখন চলবে না? তাহলে আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি। চলেছে লুক দিচ্ছিস কেন, ডেথ লুকের মতো? ডেথ লুক। দেখো আলু তো পেয়ে গেছি, বাট লেবুটা নেই, তো লেবুটা আবার অন্য কোথাও থেকে নিতে হবে। কাকার কাছে যেতে হবে? এখানে আশেপাশে পাবো না? চলো দইটা নিয়ে আসি, দই ছাড়া আমার রাতের খাবার হবেই না, আমার ডিনারের দই তো একমাত্র উপকরণ। আমি এখানে এলাম আর অন্বেষার সাথে দেখা হলো, রোজ আমার অন্বেষার সাথে মামাটে এলেই দেখা হয়, সিরিয়াসলি। আমরা ভাবছিলামও তোদের বাড়ি যাবো, কিন্তু আমি কখন ঘুম থেকে উঠবো সেই জন্য জিজ্ঞেস কর, অর্ককে জিজ্ঞেস কর গিয়ে, ঠিক আছে? দিয়ে আমি দেখলাম যে কখন আমি হচ্ছে যাবো, ওই জন্য ইয়ে করলাম না। চলো টাটা বাই। অন্বেষার সঙ্গে আমার ওই মামাটে গিয়েই দেখা হয় প্রত্যেকবার। আর আজকে আমি ক্লাসিকের দই খুঁজলাম, কোথাও নেই, ঠিক আছে? দিয়ে মিল্কি মিস্টের দইটা নিলাম। যাই হোক কিছু তো একটা নিতে হবে, পরে ক্লাসিকের দইটা নেবো। দিয়ে অন্বেষা দেখছি মানে বিলিং কাউন্টারে ওর সাথে দেখা, দিয়ে দেখছি যে ও ক্লাসিকের দইটা নিয়েছে। দিয়ে আমি বলছি একটাই পড়েছিল না? দিয়ে বলছে হ্যাঁ। দিয়ে তারপরে ও আমাকে একটা ভালো অপশন বললো, যে মিল্ক বাস্কেট বলে একটা হয়, যেটা আজকে মানে তুমি যদি অর্ডার দাও কালকে 6টার সময় সকালবেলা দিয়ে চলে যাবে। তো আমি ভাবছি ওটা ট্রাই করে দেখা যেতে পারে, এবং বললো দামটাও নাকি অনেকটা কম। চলো আজকে আবার তরমুজের জুস খেতে এসেছি, আগের দিন খুব ভালো ছিল, আজকে অর্কও খাবে বললো। এ খুব পরিষ্কার করে বানায়, এটা আমার খুব ভালো লাগে। আজকেও তরমুজের জুসটা খুব মিষ্টি, উইদাউট সুগারও খুব মিষ্টি। লেবু নিয়ে নিলাম 3টে লেবু, এখানে 20 টাকা নিল, কিন্তু রাত হয়ে গেছে আর কোথাও পেলাম না, ওই জন্য এখান থেকেই নিতে হলো। চলো বাড়ি চলে এসেছি, এরপরে উপরে যাওয়া যাক। লেবুগুলো নিলাম বটে, কতটা রস হবে সেটা বুঝতে পারছি না, গন্ধ আছে ভালো। আমরা এসে থেকে দুজনে মিলে সানফ্লাওয়ারটা দেখছিলাম, জি5-এ হচ্ছে, খুব ভালো হচ্ছে সিরিজটা। আমরা প্রথম সিজনটা দেখে নিয়েছি, এটা সেকেন্ড সিজন দেখছি। যাই হোক চলো এবার খাবার পালা। এই যে দই এনেছি, দইটা খেয়ে নি। অর্ক একটু ডালপুরি খাবে বলছে, তো খাক, আমি আর রাত্রিবেলা ডালপুরি ওইসব খাবো না, এমনিই সকালে খেয়েছি প্রচুর, আর দরকার নেই, মানে একটা লিমিট আছে আর কি। তো যাই হোক ওর খেতে ইচ্ছে হচ্ছে, ও খাক। এই দইটা বেশ ভালো হয়, এই রকম একদম হয়, দেখো কি সুন্দর।
আজকে অনেকক্ষণ ধরে অনেক রাত ধরে আমরা সিরিজটা দেখলাম, ভাবলাম বোধহয় শেষ হয়ে যাবে। অর্ক বলে 2টো এপিসোড আছে দেখে নি, তারপরে একটা এপিসোড শেষ হয়ে গেল, তারপরেও বলে কিনা 2টো এপিসোড আছে। তাই বললাম থাক, আর দেখতে পাচ্ছি না। আর ও দুপুরে ঘুমায়নি, ওরও ঘুম পাচ্ছে, কালকে দেখবো আবার। যাই হোক, ভালো হচ্ছে সিরিজটা, কিন্তু বুঝতে পারছি না যে লাস্টে কি হবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ। Bye-bye.